الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. صدق الله مولانا العظيم وبلغنا رسولنا الكريم. فقد قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। এই দুনিয়ায় সবাই আমরা কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে দূরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে, কত কষ্ট দিনে রাতে করলেন নবী সাল্লাল্লাহু আলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। बड़े करम है फैसले, बड़े नसीबों की बात है। बाला वल्लौला बिकमालिही अशफा तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही। सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আগে ভাগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই বৈরী আবহাওয়ার ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে তার ঘর বাইতুল্লাহর অংশ মসজিদে আসা
বসার তৌফিক দিয়েছেন। সকলে সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে, বিনা দরখাস্তে, বিনা আবেদনে, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, কোনো ধরনের শর্ত ছাড়া, আবেদন ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সেজন্য আবারও দিল দারাজ করে কালিমাতু শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে 169 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত জুমায় সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। গত জুমার আয়াতে কারিমা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে তাদেরকে মৃত বলিও না। আর এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে তাদেরকে মৃত বলে ধারণাও করো না। আগের সূরাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু, আর এখানে বলছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা মৃত বলো না। বলাটা হয় মুখে, বলাটা কি হয় মুখে, আর ধারণা করা হয় অন্তরে। কোথায়? অন্তরে। আল্লাহ তাআলা বাচনভঙ্গি কত সুন্দর, এবং আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের সিরিয়াল দেখেন কত সুন্দর। আগের সূরাতে বলেছেন তোমরা মৃত বলো না। এখন অনেকে মুখে বলবে যে যারা শহীদ হয়েছে তারা কি জীবিত, তারা মৃত নয়, কিন্তু অন্তরে অন্তরে তারা ধারণা করতে পারে যে না, মরে যাওয়ার পরে আবার জীবিত থাকে কেমনে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা আল ইমরানের এই আয়াতে বলে দিয়েছেন, 170 নম্বর আয়াতে বলেছেন যে না, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলে ধারণাও করো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর রিজিক কি আমাদের মতো খাবার খায়, আমাদের মতো ভাত খায় এরকম? রিজিক শব্দের অর্থ হচ্ছে ব্যাপক, আম একটা শব্দ হচ্ছে রিজিক। রিজিক শব্দটা অনেক বড় অর্থ দেয়। শুধু খাবার দাবার এগুলোর নাম রিজিক না। রিজিক বলা হয়, রিজিকের সংজ্ঞা দিচ্ছি মনে রাখেন, একজন মানুষ জীবন ধারণ করতে যা প্রয়োজন হয়। কি বললাম? আই রিপিট, আবারও আমি এটা পুনরাবৃত্তি করছি যে মানুষের জীবন ধারণ করতে, জীবন পরিচালনা করতে যা কিছু প্রয়োজন হয়, শুধু খাবার নয়। মানুষের জীবন পরিচালনা করতে কি শুধু খাবারের প্রয়োজন? এর সাথে অনেক কিছু আছে। যা কিছু প্রয়োজন হয় সবকিছুই রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে আল্লাহ পাক খাবার না দিয়েও তাদেরকে কিভাবে জীবিত রাখতে হয় সে ম্যাটেরিয়ালস যখন আল্লাহ তাআলা সাপ্লাই দেন সেটাকে রিজিক বলা হয়। যেটা বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক জায়গায় পাওয়া যায়, দেখবেন অনেক বছরের লাশ খনন করার পরে জীবিত, যেমন আছে তেমনই। অথচ মেডিকেল সায়েন্স বলে যে এতদিন পরে সে বিনাশ হয়ে যাবে, শুধু হাড্ডি গুটি থাকবে। এরকম হয় না? যাই হোক, ধর্মীয় বিষয়গুলো অনেক সময় আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও বিশ্বাস করতে হবে। কারণ আধুনিক বিজ্ঞান আবিষ্কার হয়েছে 200 বছর আগে, কিন্তু যখন বিজ্ঞান ছিল তখন আমাদের নবী যে কথাগুলি বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে থিওরিগুলি দিয়েছেন সবগুলাই সায়েন্টিফিক ফ্যাক্ট, প্রত্যেকটাই বৈজ্ঞানিকভাবে সত্য। যেটা বলেন সুবহানাল্লাহ। যদি আমরা বের করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা, কোরআনুল কারীমের কোনো ব্যর্থতা না। আর আমাদের এই কোরআনুল কারীমের সবচেয়ে বড় মৌজুদা হচ্ছে এটা যেই যুগে আপনি অ্যাপ্লাই করবেন সেই যুগে এটা খাপ খাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। তো আসুন, গত জুমায় আপনাদেরকে আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমি বলবো ইনশাআল্লাহ। আমি এই কারবালার ধারাবাহিক ইতিহাস বলার পরে ইনশাআল্লাহ আবার আগের মতো বিষয়ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এটা শুধু ইতিহাস বলা না, এখান থেকে শিক্ষাগুলি গ্রহণ করবেন। এই ঘটনার পরতে পরতে প্রতিটি সেক্টরে আপনার এখান থেকে শিক্ষা গ্রহণ করার মতো অনেক বিষয় রয়েছে, আমাদের জন্য শিক্ষার অনেক পাথেও রয়েছে। তো আসুন, আপনাদেরকে বলেছিলাম ইমাম মুসলিম ইবনে আকিল
রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে শাহাদাত শহীদ করে দেওয়া হয়েছে, সেই পর্যন্ত আপনাদেরকে আমি বর্ণনা করেছিলাম। তো আপনাদেরকে বলে রাখি, যখন ইমাম মুসলিম ইবনে আকিলের দুই সন্তানকে শহীদ করার পরে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন সমর্পণ করে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে এত পাষণ্ড, নরাধম হওয়ার পরেও তার ভিতরেও মায়া এসে গেল। সে বলতেছে, তুমি কিভাবে পারলে এই দুইটা মাসুম বাচ্চা, 6 বছর এবং 8 বছরের এই দুইটা বাচ্চাকে কিভাবে তুমি শহীদ করতে পারলে? তোমার দিলে কি একটু মায়া লাগে নাই? দেখেন, এত বড় পাষণ্ড, তার ভিতরে মায়া এসে গেছে। আর এই হারেস যে তাদেরকে শহীদ করলো, তার ভিতরে মায়া নাই। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন যে এই পাষণ্ডকে, এক পাষণ্ড আরেক পাষণ্ডকে বলতেছে, আর কি, একটা ছোট পাষণ্ড আর একটা বড় পাষণ্ড, একটা আরেকটাকে বলতেছে যে একে ওইখানে নিয়ে হত্যা করো। মুকাতিলকে আদেশ করলেন, যেখানে এই দুই সন্তানকে সে হত্যা করেছে। মুকাতিল রাস্তা দিয়ে যখন হারেসকে টেনে হিসড়ে যখন নিয়ে যায়, হারেস কাকুতি করতে থাকে, বলে আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে ছেড়ে দাও, আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। মুকাতিল বলতেছে, জনমের মতো একটা সুযোগ পাইছি, আজকে তোমাকে আর ছাড়বো না। সেও আহলে বায়াতকে মনে মনে অনেক ভালোবাসত, হুসাইনকে মহব্বত করতো। ধরে বলুন সুবহানাল্লাহ। বললেন, তোমার আজকে স্থান নাই। আর ডাক দিয়ে বললেন, রে পাষণ্ড, তুমি আমার কাছে এখন প্রাণ ভিক্ষা চাচ্ছ, যখন এই দুই সন্তানকে, ছোট মাসুম বাচ্চাকে তুমি শহীদ করো, তারা কি তোমার কাছে কাকুতি মিনতি করে না? তারা কি তোমার কাছে প্রাণ ভিক্ষা চায় না? তোমার কি একটু মায়া হয় না? এখন কেন আমার কাছে প্রাণ ভিক্ষা চাও? এই কথা বলে তাকে থাপ্পড় মারে, লাথি মারে, এইভাবে অত্যাচার করে ওইখানে নিয়ে গেল স্পটে, যেখানে দুই বাচ্চাকে শহীদ করা হয়েছিল, সেইখানে তাকে নির্মমভাবে যখন হত্যা করে ফেলা হলো। এবার তার যে দেহটা, এই লাশটা যখন সে দাফন করবে মাটির মধ্যে, যখন মাটি খনন করলো, খনন করে যখন সে দাফন করে, মাটি সেখান থেকে উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন, হুজুর মাটির কি হাত পা আছে? আপনারা সকলে জানেন, মানুষ মারা যাওয়ার পরে যখন কবরে দেওয়া হবে, কবরের মাটি মানুষকে চাপ দেবে। তখন কিভাবে চাপ দেবে? এটা আল্লাহ তাআলার অর্ডার, ঠিক আছে? আল্লাহ তাআলা অর্ডার করলে মাটিও সেই হুকুম পালন করতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠিক? এবং আমাদের নবীরও এরকম মুজিজা আছে। নবীজি এক কাফেরকে বলেছিলেন, হে মাটি, খুদিহি ইয়া আরদু খুদিহি। নবীজি আদেশ করেছিলেন এক কাফেরের বিরুদ্ধে যে, হে মাটি, তুমি তাকে গ্রেফতার করো। বলতে দেরি মাটি দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই নবভূমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই কার হুকুমে চলে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। যেরকম সুবহানাল্লাহ। তো যখন তাকে সেখানে নিয়ে যাওয়া হলো, মাটির মধ্যে যখন তাকে দাফন করা হলো, মাটি তাকে মাটি থেকে উঠিয়ে দিচ্ছে। দেখেন, এই পাষণ্ডকে মাটিও গ্রহণ করছে না। আবার যখন মাটি তাকে গ্রহণ করে না, তখন এই লাশটাকে সে ফোরাত নদীর পাড়ে ফেলে দিল। ফোরাত নদীতে যখন ফেলে দেওয়া হলো, পানিও তাকে পানিতে রাখে না, উপরে উঠায় দেয়। এবার চিন্তা করতেছে যে মাটিও গ্রহণ করে না, পানিও গ্রহণ করে না, কি করা যায়? তখন সে আগুন দিয়ে সেটা জ্বালাই দিল, আগুন দিয়ে জ্বালিয়ে একদম ছাই করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? এই দেখেন, তার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য থাকতে হবে হুসাইনের পক্ষে, কারণ এই হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। আর আপনাদেরকে আমি আগেও বলেছি, জান্নাতি যুবকদের সর্দার মানে হচ্ছে শুধু জান্নাতি যুবকদের সর্দার না, সমস্ত জান্নাতীদের সর্দার। কারণ জান্নাতে যারাই প্রবেশ করবে তারাই যুবক হবে। যেরকম সুবহানাল্লাহ। বৃদ্ধকেও আল্লাহ পাক 33 বছরের 30 বছরের যুবক বানিয়ে দিলেন। এই জন্য হুসাইনের পক্ষে থাকতে হবে। আপনার কখন মরণের ওয়ারেন্ট চলে আসে, মরণের ফরমান কখন চলে আসে, সেটা আমরা কেউ জানি না। আজকে সকালেও একজন, আজকে গত রাত্রে একজন মারা গেছে। আজকে সকালে আমরা সেখানে গিয়ে খতমাদি আদায় করেছি। এই লোকের বয়স হচ্ছে 30 থেকে 35 বছর হবে। একদম সুটাম দেখে, কালকে একদম তরতাজা ছিল।
এই যে লোকটা মারা গেল, সে কি জানতো আজকে মারা যাবে, যে গত রাত সে মারা যাবে? এই মরণ যে কোনো সময় চলে আসতে পারে, আমার আপনার মরণ যে কোনো সময় চলে আসতে পারে। এজন্য কোনোভাবেই জীবনকে অন্যায় পথে, অন্যায়ের পথে, দুর্নীতির পথে, গুনাহের কাজে জীবনকে অতিবাহিত করা যাবে না। সত্যের পথে থাকতে হবে, এবং যারা সত্যবাদী, সত্যের পক্ষে ছিলেন, তাদের পক্ষে থাকতে হবে। এই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব, ইমাম হুসাইনের পক্ষে থাকেন, এজিদের পক্ষে নয়। এজিদের প্রশংসা করবেন না, এজিদের প্রশংসা কেউ করে না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, ওই ব্যক্তিকে যখন পুড়িয়ে দেওয়া হলো, আর আপনাদেরকে আগেও বলেছিলাম, যখন ইমাম মুসলিম ইবনে আকিলকে যখন শহীদ করা হয়, ওই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওনা করেন। আপনারা জানেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে শুধু ওনার যে পরিবারবর্গ তারা শুধু ছিল না, ওনার সঙ্গে ওনার আশেপাশের অনেকেই ছিল, আত্মীয় স্বজন ছিল, পাড়া প্রতিবেশী ছিল। যুদ্ধ করার জন্য তিনি আসেন নাই, যুদ্ধের কোনো নিয়ম ছিল না। যুদ্ধ করলেন, ইসলামে অনেক যুদ্ধ হয়েছে, অনেক জিহাদ হয়েছে, কিন্তু জিহাদের ময়দানে নারীদেরকে নেওয়া হয় না, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নেওয়া হয় না। সেখানে যারা যোদ্ধা, যারা সৈনিক, তাদেরকে নেওয়া হয়। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য ইমাম হুসাইন ওইখানে যোদ্ধাদেরকে নেন নাই, ইমাম পরিবারের যে সদস্যরা ছিল তাদেরকে নিয়ে গিয়েছেন, তাদের দাওয়াত কবুল করে তিনি সেখানে গিয়েছেন। তিনি যখন রওনা দিলেন, প্রথমে আসলেন মাকামে সাদাবিয়াতে। মাকামে সাদাবিয়াতে যখন আসলেন, কিছু মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলেন, আর ডেকে বললেন, হে ইমামে পাক, হে নবী পরিবারের কলিজার টুকরা ইমাম হুসাইন, আপনাকে যখন চিঠি লেখা হলো, তখন কুফার অবস্থা যেমন ছিল এখন আর ওই রকম নাই। কুফার মানুষেরা এখন নির্দয় হয়ে গেছে, কুফার প্লট পরিবর্তন হয়ে গেছে। আপনি এক কাজ করেন, মক্কা শরীফের দিকে ফিরে যান। তিনি তাদের কথা শুনলেন না। আবার সেখান থেকে আরেকটু অগ্রসর হয়, মাকামে শাফিতে যখন আসলেন, তখন তিনি খবর পেলেন, আরেকটা কাফেলা থেকে তিনি খবর পেলেন কুফার ময়দানে ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে যারা বায়াত গ্রহণ করেছিল, তারা তা পক্ষ ছেড়ে দিয়েছে। ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে প্রথম দিনেই 12,000, এরপর 18,000। যখন 18,000 বায়াত গ্রহণ করেছিলেন, তখন তিনি চিঠি লিখেছিলেন। সর্বশেষ 40,000 পর্যন্ত বায়াত গ্রহণ করেছে, কিন্তু পরবর্তীতে ওনার সঙ্গ ত্যাগ করে দিয়েছে। কুফার প্রতিটি দরজা তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মদিনার কুফার অলিতে গলিতে ইমাম মুসলিম ইবনে আকিল ঘোরাঘুরি করেছিলেন, কারো দরজা খোলা ছিল না। এই সংবাদগুলি ওনার কাছে প্রচার করলেন। ইমামের কাছে আরো বললেন যে আপনি শুনে মর্মাহত হবেন, ইমাম মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, আর ওনার যে মাথা সেটা কুফা নগরীর মধ্যে ঘোরানো হয়েছে, ওনার বডিটা কুফা নগরীর মধ্যে ঘোরানো হয়েছে, এবং ওনাকে শহীদ করার পরে দোতলার ছাদ থেকে ওনার শরীরকে নিচে ফেলে দেওয়া হয়েছে। নিচে ফালানোর পরে তার বডিটা একদম থেতলে গিয়েছে। এই সংবাদ পাওয়ার পরে তিনি থামলেন না, আরেকটু সামনে আরেকটা মঞ্জিলে যখন আসলেন, এবার আরেকটা কাফেলা দিয়ে বলতেছে, হে ইমামে পাক, আপনি কুফার জমিয়ে যাবেন না, কুফার মানুষ বড় গাদ্দার। তারা 40,000 বায়াত হওয়ার পরেও তারা ইমাম মুসলিমকে রক্ষা করতে পারে নাই, সুতরাং তারা আপনার পক্ষে তারা দাঁড়াবে না। আপনি শুনে আশ্চর্য হবেন এবং মর্মাহত হবেন, ইমাম মুসলিমের যে 2 সন্তান জীবিত ছিল, তাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে ইমাম পাক অঝর দ্বারায় চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলে, নিজের জন্য না, ওই 2টা বাচ্চার জন্য। বললেন যে আহারে, কুফার মানুষেরা এতটা নির্দয় কিভাবে হতে পারে? 2টা ছোট ছোট মাসুম বাচ্চা, যারা এখনো গুনাহ করার মতো বয়স হয় নাই, তাদেরকে কিভাবে তারা শহীদ করতে পারে? এবং ইমাম একটি মিটিং কল করলেন, ওনার সঙ্গী সাথে যারা ছিল কাফেলার মধ্যে সবাইকে ডাক দিয়ে সামনে আনলেন। আনার পরে বলতেছেন, ওনার কাফেলার মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিলের ভাইয়েরা ছিল,
এবং মুসলিম ইবনে আকিলের বাকি সন্তানগুলা ওই কাফেলার মধ্যে ছিল। তাদেরকে ডাক দিয়ে তাদের আব্বাজান এবং তাদের দুই ভাইজানের মৃত্যুর খবর, শহীদ হওয়ার খবর শোনালেন এবং বলতেছেন, শোনো, কুফার ময়দানে আমি তোমাদেরকে নিয়ে যাব না, তোমরা এখান থেকে ব্যাক করো মক্কায়। মদিনা কুফার মানুষগুলি তাদের শত্রুতা থাকলে আমার সাথে শত্রুতা আছে, কারণ তারা চায় আমি যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি। সুতরাং বোঝাপড়া আমার সাথে তারা করবে, তোমরা সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সেখানে গেলে হয়তো যুদ্ধ করতে হবে, তাদের সাথে সংগ্রাম করতে হবে, অস্ত্র ধারণ করতে হবে। সুতরাং তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি। সকলে ওয়াদা করলো, হে ইমামে পাক, আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না, প্রয়োজনে আমাদের জীবন উৎসর্গ করে দেব। যদি আমাদের জীবনকে উৎসর্গ না করি, আপনাকে একা ফেলে চলে যায়। আসরের ময়দানে যদি আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন নবীজির কলিজার টুকরা ছিলেন, এটা কেউ অস্বীকার করবে না। ইমাম হুসাইনকে নবীজি যে মহব্বত করতেন, এটা সবার কাছে একদম প্রকাশিত ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাঁধ মুবারকের উপরে যখন সাওয়ার হতে, নবীজি সিজদা লম্বা করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ছোট ছোট বাচ্চারা, তাদের বাবারা তাদেরকে ঘোড়া কিনে দিয়েছে, তারা ঘোড়ার উপরে সাওয়ার হয়, আমাদেরকে ঘোড়া কিনে দেন। নবীজি সাধারণ জীবন যাপন করতেন, নবীজি ভোগ বিলাসের প্রতি ওনার কোনো আগ্রহ ছিল না, নবীজির কাছে ঘোড়া ছিল না। নবীজি বললেন, শোনো, আমি তোমাদের জন্য ঘোড়া হয়ে গেলাম, এই ওঠো আমার কাঁধের উপর সাওয়ার হও। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁধের উপর যখন সাওয়ার হলেন, এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না যাও, দুনিয়ার ঘোড়ার মধ্যে তো জিন থাকে, যেগুলাতে ধরে মানুষ তাদের সেফটি, নিরাপত্তা তারা রক্ষা করে, যাতে সেখান থেকে পড়ে না যায়। আমরা যে ঘোড়ার মধ্যে উঠছি, ঘোড়ার মধ্যে তো কোনো জিন নাই। তখন নবীজির যেই লম্বা বাবরি চুল ছিল, এই বাবরি চুলগুলি ইমাম হুসাইন ইমাম হাসানের হাতের মধ্যে ধরায় বললেন, ধরো, এইটাই হচ্ছে তোমাদের ঘোড়ার জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম মহব্বত করতেন! আপনি মাথার চুলের মধ্যে টান দিলে কি আপনি ব্যথা পাবেন না? এবং কোনো সময় এত ব্যথা পাওয়া যায়, এটা সহ্য করা যায়। নবীজি এতটা মহব্বত করতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। সুতরাং কারবালার ঘটনায় নবীজি কষ্ট পান নাই, অবশ্যই কষ্ট পেয়েছে। সেটা স্মরণ করে মনোবেদনা জাগ্রত করতে হবে এবং তাদের পক্ষে সবসময় থাকতে হবে, ইমাম হোসেনের আদর্শ সবসময় লালন করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, তাদেরকে ভালোবেসে কোনো ধরনের মন গড়া কাজ করা যাবে না, যেটা শিয়া সম্প্রদায় করে থাকে। তাদের শরীরকে রক্তাক্ত করে, আঘাত করে, ইচ্ছাকৃতভাবে শরীরের এক ফোঁটা রক্ত ঝরানো হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। তারপরে আরো অনেক কুসংস্কার আছে। 10 দিন পর্যন্ত কেউ টুপি পরে না, জুতা পায়ে দেয় না, এগুলো সব স্পষ্ট কুসংস্কার। আপনাকে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি যদি জুতা না পরেন, আপনি ওযু করে যখন মসজিদের দিকে আসবেন, রাস্তার মধ্যে অনেক নাপাকি থাকতে পারে, কি বলেন, ঠিক না? মাথায় টুপি দিয়ে নামাজ পড়া হচ্ছে সুন্নাত, মাথা খালি রেখে নামাজ পড়া হচ্ছে মাকরুহ। এই কাজগুলি করা হয়। তারপরে এই 10 দিন গোশত, মাছ এগুলি তারা ভক্ষণ করে না, এগুলো তারা ত্যাগ করে। আল্লাহ তাআলা যেগুলি হালাল করেছে সেগুলি আপনি হারাম করতে পারবেন না, তাহলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন যে আমি আল্লাহ পাক যা কিছু হালাল করেছি তা তোমরা হারাম করিও না। এই জন্য ভালোবাসারও মাপকাঠি আছে, সত্যের পক্ষে থাকতে হবে এবং মানদণ্ডের ভিতরে ভালোবাসতে হবে, যেটা শরীয়ত অ্যালাউ করে। বেশরীয়তি কাজ করা যাবে না। বলতেছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেলেন, অনেক দুঃখ প্রকাশ করলেন এবং তাদের কাছে যখন এই কথাগুলি প্রকাশ করলেন এবং বললেন যে তোমাদেরকে আমি
বিদায় দিয়ে দিলাম, তোমরা মক্কার দিকে চলে যাও। প্রত্যেকে পণ করলো যে আপনাকে একা ফেলে আমরা কোথাও যাব না, প্রয়োজনে আমাদের জীবন উৎসর্গ করব। জিহাদের ময়দানও সাহাবীরা এরকম করতেন। নবীজি যখন উপস্থিত থাকতেন তারা হেসে হেসে তাদের জীবন উৎসর্গ করে ফেলতেন। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে, হে মদিনার অধিবাসীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কোরআনুল কারীমে শুনেছো যে ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছে, কিন্তু তাদের খবর ছিল না। আর আমার নবী সৌন্দর্য এত বেশি, সাহাবীরা জিহাদের ময়দানে বেহুশ অবস্থায় না, বেহুশ অবস্থায় আপনার শরীরে কাটলে সেটা এত কষ্ট লাগে না। কি লাগে? এই যে মেডিকেলে যে অপারেশন করা হয়, যেখানে অপারেশন করা হয় সেই জায়গাটা বেহুশ করে ফেলা হয়, অবশ করে সেখানে অপারেশন ছুরি চালানো হয়, তাহলে সে আর অনুভব করতে পারে না, ব্যথা পায় না। ওই সময় মিশরের নারীরা তারা বেহুশ হয়ে গিয়েছিল, তাদের কাটার যে কষ্ট সেটা তারা অনুভব করতে পারে না। এই জন্য এটা কাটা সহজ হয়েছে। মায়ের সিদ্দিকা, ওনার পচন ভঙ্গি কত সুন্দর, দেখেন কতটা ব্রিলিয়ান্ট ছিলেন। বলতেছেন তারা তো বেহুশ অবস্থায় জীবন দিয়েছে, হাত কেটেছে মাত্র। আর আমার নবীর সৌন্দর্য এত বেশি, আমার নবীকে দেখে তারা জিহাদের ময়দানে আমার নবীজির সামনে কলিজা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে হুশ অবস্থায়, গর্দান কেটে ফেলে দিয়েছে হুশ অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তারা ওইভাবে সদা জাগ্রত হয়ে গেল এবং প্রত্যেকে একতাবদ্ধ হয়ে বলল যে আমরা একজন এখান থেকে এক চুল পরিমাণ পিছনে হটব না, আমরা সেখানে গিয়ে দেখব ইমাম মুসলিম ইবনে আকিলকে কেন শহীদ করা হলো, যদি পারি আমরা সেটা খুঁজে বের করব, কেন হত্যা করা হলো, কেন শহীদ করা হলো। আর যদি তাদের সাথে কথা হবে, যদি কথায় না মিলে প্রয়োজন আমরা তাদের সাথে যুদ্ধ করব, আমরা বদলা নিব। এই কথা বলে তারা সামনে চলে আসলো। আসার পরে এমন একটা জায়গায় আসলেন, সেটা কুফার ভিতরে। তখন ছিল জিলহজ মাসের 60 হিজরি, জিলহজ মাসের 29 তারিখ। 29 তারিখে যখন তিনি কুফার ভিতরে একটি জায়গায় আসলেন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হৌর ইবনে ইয়াজিদ রাহিকে দিয়ে 1000 সৈন্য দিয়ে পাঠালেন এবং তার কাছে ফরমান দিলেন যে কুফার ভিতরে একদল বিদ্রোহী প্রবেশ করেছে, তাদেরকে তুমি গ্রেফতার করে নিয়ে আসবে। হৌর এসে যখন দেখলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো অপরিচিত ছিলেন না, সবার কাছে কি পরিচিত ছিলেন ছোটবেলা থেকে, তখন সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হে ইমামে পাক, আপনি এখানে আসছেন, আমাকে তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে যে এখানে একদল বিদ্রোহী প্রবেশ করেছে, আপনার কথা তো বলে নাই, কি ব্যাপার? ইমাম হুসাইন বললেন যে আমি তো এমনিতেই এখানে আসি নাই, আমার সাথে 150 চিঠি, কোনো বর্ণনায় আসছে 1200 চিঠি, কোনো বর্ণনায় আসছে 1500 চিঠি আমার কাছে আছে। শুধু তাই নয়, ইমাম হুসাইন বললেন আপনার এই সেনাবাহিনীর মধ্যে যে 1000 সৈন্য রয়েছে, সেখানে এমন অনেক লোক রয়েছে যাদের চিঠি আমি হুসাইনের কাছে এখনো মজুদ আছে। তিনি বের করে দেখালেন, নিবেদক অমুক, আরজ গুজার অমুক, ইতি অমুক, এইভাবে যখন তাদের নামগুলি দেখালেন, তখন হুর ইবনে ইয়াজিদ তিনি বুঝে গেলেন, হুর ইবনে ইয়াজিদ রাহি তিনি বুঝে গেলেন যে এটা স্পষ্ট প্রতারণা। যারা ইমাম হুসাইনকে আহ্বান করেছে, দাওয়াত করেছে, তারাই তো আজকে ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। তখন হুর বলতেছে, হুরের ভিতরে আবার আহলে বায়াতের মহাব্বত ছিল, নবী পরিবারকে ভালোবাসতেন। সে বলতেছে যে আচ্ছা, আপনার সাথে এটা প্রতারণা হয়েছে, তারা যেই কাজগুলি করেছে, গাদ্দারি করেছে, আমি আপনাকে আজকে সুযোগ দিচ্ছি, আপনি আজকে রাতে এখান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দেন। দেখেন, যেখানে 1000 সৈন্য, বাকি সব সৈন্যরা ইমাম হুসাইনের বিরুদ্ধে, সেখানে যে সেনা প্রধান সে কি হুসাইনের পক্ষে, আহলে বায়াতের মহাব্বতের মানুষ। এখান থেকে শিক্ষা নেবেন, হাজারো প্রতিকূল পরিবেশ আসলো, আমাদের তো এরকম হয়ে যায়, সরকার যদি জালেম হয় তারপর আমরা তার গুণগান করি, তার পক্ষে সহমত করি, এই কারণে জালিমরা আরো বড় জালিমে পরিণত হয়। শিক্ষা নিতে হবে, সবসময় হকের পক্ষে থাকতে হবে। পাবলিক যদি সত্যের পক্ষে থাকে, সরকার কোনোদিন
জুলুম করতে পারে না। এটা সচেতন থাকতে হবে। এগুলি কারবালার শিক্ষা। এবং কারবালার শিক্ষা হচ্ছে সত্যের পক্ষে অটল থাকা। কারবালার শিক্ষা কোরআনের শিক্ষা, এগুলি সামনে আসতেছে। ইমাম হুসাইন ওনার গর্দান যখন শরীর নিচে, তারপরেও তিনি নামাজ পরিত্যাগ করেন না। এই শিক্ষাগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সত্যের পক্ষে থাকতে হবে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কপটতা করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এগুলি থেকে বিরত থাকতে হবে। এগুলো হচ্ছে কারবালার শিক্ষা। দেখেন এরা সবাই গাদ্দারি করলো। হৌর ইবনে ইয়াজিদ রাহি বলতেছে যে হুজুর, আমি আপনাকে আজকে সুযোগ দিচ্ছি, আপনি মক্কার দিকে রওনা করেন। সারা রাত ইমামে পাক কাফেলার সবাইকে নিয়ে সারা রাত তিনি যখন সফর করলেন, তিনারা তো ইতিপূর্বে এত বেশি পরিশ্রম করেন নাই। নবী পরিবারের সন্তান, সারা রাত হাঁটতে হাঁটতে পা গুলি ফুলে গিয়েছে। এবার সকাল যখন হলো, যখন শুভে সাদিক হলো, স্পষ্ট হয়ে গেল আলো, আলো যখন প্রকাশিত হলো, তখন চেয়ে দেখতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে রওনা করেছিলেন, সেখানে আবার সারা রাত হাঁটার পরে আবার সেখানে তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ তাআলা যেটা চান সেটা আল্লাহ তাআলা করেন। তাদের জন্য তো শাহাদাত ওয়াজিব হয়ে গেছে, শাহাদাত মঞ্জুর হয়ে গেছে। এই জন্য ওনারা এখান থেকে আর যেতে পারবেন না। হুর ইবনে ইয়াজিদ রাহি সকালবেলা এসে বলতেছেন, ইমামে পাক আপনি কি করলেন? আপনাকে সুযোগ দিলাম, আপনি আবার এখানে অবস্থান করছেন। বললেন, দেখো আমার পা গুলি ফুলে গিয়েছে, সারা রাত আমরা হাঁটলাম, কিন্তু সকালবেলা দেখি আমরা একই জায়গায় যেখান থেকে রওনা দিয়েছি সেই জায়গাতে আমরা এসে উপস্থিত হয়েছি। তখন হুর বলতেছেন যে আজকেও আপনাকে সুযোগ দিলাম, আজকেও কি সুযোগ দিলাম, আজকে সুযোগ দিলাম, আপনি চলে যান। দ্বিতীয় দিন আবার হাঁটলেন। দ্বিতীয় দিন হাঁটার পরে আবার দেখতেছি সকালবেলা একই জায়গায়। তৃতীয় দিন আর ওই দিক দিয়ে আপনার ওই 1000 সৈন্য যে আছে, তারা সেনাবাহিনীকে, সেনা প্রধানকে বলতেছে, হৌর, সেনা প্রধানের নাম হচ্ছে হৌর ইবনে ইয়াজিদ রাহি, মূল নাম হচ্ছে হৌর। যে হৌর বলতেছে সেনাবাহিনীকে, ওই তার যে সেনা সদস্য আছে তাদেরকে বলতেছে, তোমরা তাঁবু দূরেতে স্থাপন করো, একটু দূরে রাখো, কারণ এখানে অনেক মহিলারা আছে, তাদের পর্দার বিষয় আছে, এবং তোমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখবে যাতে তারা সেখান থেকে পালাতে না পারে। এটা তার উপরের কথা ছিল। ভিতরের কথা ছিল যে ইমাম পাক যেন এখান থেকে চলে যান। তাদেরকে বলতেছে তোমরা নজরে রাখবে যাতে তারা এখান থেকে যেতে না পারে, আর তোমাদের তাবুগুলি দূরে রাখো। তো দ্বিতীয় দিন যখন আবার এখানে আসলো, ওনার সেনা সদস্যরা বলতেছে, হে আমাদের লিডার, হে সেনা প্রধান, আপনি দেরি করছেন কেন? আমরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাই। সে বলতেছে, আচ্ছা একটু সময় দাও। ওনারা সময় চেয়েছেন। তো দ্বিতীয় দিন যখন যেতে পারলেন না, হৌর ইবনে ইয়াজিদ রাহি এসে বলতেছেন যে হে ইমামে পাক, আপনাকে 2 দিন সময় দিলাম, এখন আপনি গেলেন না। যদি আপনি না যান তাহলে তো আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হয়ে যাব। আপনাকে আজকের মতো সুযোগ দিলাম, আপনি মক্কার দিকে চলে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের সবাইকে বললেন যে আজকে কমর বেঁধে আমরা রওনা দেব, যেন এখান থেকে আমরা অন্য কোথাও চলে যেতে পারি। তৃতীয় দিন সবাই প্রাণপণে কোমর বেঁধে যখন হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে এবার যখন ফজরের সময় হলো, ফজরের সময় হওয়ার পরে তাকিয়ে দেখতেছেন এখন আর আগের জায়গায় নাই, নতুন একটা জায়গা, এবং এটা হচ্ছে একটা নদীর তীরবর্তী একটা এলাকা। এই নদী ছিল ফোরাত নদী। সেখানে যাওয়ার পরে সেখানে তারা তাঁবু স্থাপন করলেন। হৌর ইবনে ইয়াজিদ রাহি সকালবেলা উঠে দেখলেন যে ইমামে পাকের যে কাফেলা সেটা এখানে আর নাই। তখন তিনি মনে মনে খুশি হলেন এবং সেনা সদস্যদেরকে উনি গালাগালি করতেছেন যে তোমাদেরকে আমি সতর্ক করেছিলাম তোমরা চোখে চোখে রাখার জন্য, তারা তো পালিয়ে গেল, এখন আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কি জবাব দেব? আর মনে মনে তিনি খুশি যে আমি ইমামে পাককে এখান থেকে আমি মক্কায় ফিরিয়ে দিতে পেরেছি, হয়তো আল্লাহ রাসূল আমার উপর খুশি হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। তো হঠাৎ করে উনি এখান থেকে সেনা সদস্যদেরকে এই কথাগুলি বলে রওনা দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। গভর্নর হাউসে গিয়ে বলতেছে যে এই অবস্থা, সেনা সদস্যদেরকে পাহারা দিতে বলেছিলাম, তারা ঠিক মতো পাহারা দিতে পারে না, এই জন্য ইমামে পাক চলে গিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অনেক গালমন্দ করলো। হৌর ইবনে ইয়াজিদ রাহি বলতেছে, তুমি গালমন্দ করো, আমি তো ইমাম পাককে এখান থেকে অন্য কোথাও আমি যাওয়ার সুযোগ করে দিয়েছি,
এই জন্য আমি অন্তর থেকে খুশি, তুমি যা ইচ্ছা তাই আমার সাথে করো। সুবহানাল্লাহ। তো দেখা গেল অনেক গালাগালি করার পরে এরপরে তিনি বসলেন মিটিংয়ে। ওনার যেই গোয়েন্দারা আছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যারা আছে তাদেরকে নিয়ে বসলেন। বসার পরে বলতেছে যে হয়তো ইমাম হুসাইন এখনো কুফা থেকে অন্য কোথাও যেতে পারে না। গোয়েন্দাদের কাছ থেকে খবর পেলেন যে কুফার ভিতরেই আছে। তখন ইরানের রাজধানী তেহরান, যেটাকে তৎকালীন সময়ে রায় বলা হতো, রায় শহর, সেই রায় শহর একটা চুক্তি হওয়ার কথা ছিল। সেখানে আমর ইবনে সাদের নেতৃত্বে 4000 সৈন্য দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সেখানে পাঠিয়েছিলেন। তো তিনি তাড়াতাড়ি করে সেখানে চিঠি লিখলেন, বললেন যে তুমি রায় থেকে চলে আসো, এখন ওই রায় থেকে ইমাম হুসাইনকে বশ করা হচ্ছে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি সেখান থেকে 4000 সৈন্য নিয়ে তাদেরকে খুঁজে বের করো। তো পরের দিন সকালবেলা যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, একজনকে জিজ্ঞেস করেন সঙ্গী সাথীকে যে এই জায়গাটার নাম কি। একজন বললেন যে এই জায়গার নাম হচ্ছে মারিয়া। একটা জায়গার বিভিন্ন নাম থাকে, বিভিন্ন নাম থাকে না? যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ, ইংরেজিতে ইন্ডিয়া বলা হয়, বাংলাতে ভারত, আরবিতে হিন্দ বলা হয়, এরকম বিভিন্ন নাম থাকে। বা শুধু একই নাম ভিন্ন নামে নয়, একটা জায়গারই ভিন্ন ভিন্ন নাম থাকে, বিভিন্ন নাম থাকে। তো কেউ বলতেছে এই জায়গাটার নাম হচ্ছে মারিয়া। আবার আরেকজনকে জিজ্ঞেস করলেন, সে বলতেছে এটার নাম হচ্ছে তোফ, আর্দে তোফ। তারপর ইমাম হুসাইনের মনে সায় দিচ্ছে না, আরেকজনকে জিজ্ঞেস করলেন যে এই জায়গাটার নাম তুমি বলতে পারো? সে বলল যে এই জায়গার নাম হচ্ছে সাতিয়ে ফোরাত, মানে ফোরাতের তীর বলা হয়। তারপর ইমামে পাক সন্তুষ্ট হতে পারলেন না, আরেকজনকে জিজ্ঞেস করলেন এই জায়গার নাম কি? বললেন যে এই জায়গার নাম হচ্ছে কারবালা। তখন ইমাম হুসাইন বললেন আল্লাহু আকবার, আরদু ওয়া কারবালে, আরদু ওয়া কারবি ওয়া বালাইন ওয়া সাফাকি দামাইন সাদাকা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে আল্লাহু আকবার, এই জায়গার নাম হচ্ছে কারবালা। আমার নানাজান সত্য কথা বলেছেন, এখানে আমাদের খুন ঝরবে, আমাদের রক্ত প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। কারণ এই কারবালার ঘটনা বা কারবালার ভবিষ্যৎবাণী নবীজিও দিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। ওনাদের এই কোরবানি অনেক আগেই কবুল হয়ে গিয়েছে, এবং সেই কোরবানি কবুল হয়েছে আমাদের জন্য, উম্মতের জন্য। নবীজি যখন সবসময় উম্মতি উম্মতি করতেন, তখন ওই সময়ে নবীজি জাহিরি দুনিয়াতে জীবদ্দশায় নবী যখন ছিলেন, তখনই কোরবানি হয়ে গিয়েছিল ইমাম হাসান এবং হুসাইন। এরকম অনেক প্রমাণ রয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি কারবালার কিছু মাটি দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন এই মাটি আমাকে জিব্রাইল দিয়েছে, এই মাটি যেদিন রক্তে রঞ্জিত হয়ে যাবে, লাল হয়ে যাবে, সেদিনই আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। এবং ইমাম হুসাইনকে জীবদ্দশায় বলেছে, হে হুসাইন, তোমার উপর বড় পরীক্ষা আসবে, বিপদ আসবে, তুমি বিপদে ধৈর্য হারা হবে না, সবর করবে, আল্লাহ তাআলা সবরকারীকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সেখানে যখন তিনি অবস্থান করলেন এবং পরের দিন আমর ইবনে সাদের নেতৃত্বে 4000 সৈন্য এসে ইমাম হুসাইনকে পেয়ে গেলেন। পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদেরকে আগেই বলেছি, তিনি কারো কাছে অপরিচিত ছিলেন না। আমর ইবনে সাদ হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবী, তাদের মধ্যে একজন হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সেই জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবীর ছেলে আমর ইবনে সাদ। দেখেন, সে দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে সে ইয়াজিদের পক্ষে চলে গিয়েছে। সে এখন আয়েশা দেখলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তো তিনি বলতেছেন, না ইমামে পাক, আপনি এখানে? বলতেছেন যে আমি এখানে দাওয়াতে এসেছি, আমাকে এখানে দাওয়াত করে আনা হয়েছে, আমি এখানে এমনিতে আসি নাই, নিজে থেকে আসি নাই। চিঠি দেখালেন। তারপর বলতেছে যে আপনি ওনার সাথে বসলেন, বসে মিটিং করলেন। সাদ, আমর ইবনে সাদকে বলতেছেন যে শোনো, আমি তোমার কাছে 3টা প্রস্তাব দিচ্ছি। 1 নম্বর প্রস্তাব হচ্ছে যে আমাকে পাহাড়ি অঞ্চলে ছেড়ে দাও, যেখানে মানুষ থাকে না,
জনমানব শূন্য কোনো এলাকায় আমাকে ছেড়ে দাও, আমি মানুষ যেখানে আছে সেখানে যাব না, ওইখানে আমার জীবন অতিবাহিত করে দেবে। 2 নাম্বার হচ্ছে নয়তোবা আমাকে মক্কা অথবা মদিনায় যেতে দাও। 3 নাম্বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে এজিদের কাছে দামেস্কে নিয়ে চলো, আমি তার সাথে সরাসরি কথা বলবো। প্রস্তাবগুলি সুন্দর না? অনেক সুন্দর। এখানে কোনো ধরনের আপনার মেনে না নেওয়ার মতো কোনো ধরনের প্রস্তাব ছিল না, এবং এখানে কোনো উগ্রবাদী কোনো কথা ছিল না। তিনি 3টা শান্তি প্রস্তাব দিলেন, শান্তি চুক্তির করতে চাইলেন, কিন্তু আমর ইবনে সাদ বললেন যে আমি তো নিজে থেকে কোনো কিছুই করতে পারবো না, আমি এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে প্রেরণ করবো, সে যেটা নির্দেশনা দেয় সেটাই আমাকে করতে হবে। তো সেটা সে দূতের মাধ্যমে পাঠাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন এই পত্র প্রেরণ করা হলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে পত্রটা পড়লেন, এবং তার পাশেই ছিল শিমার ইবনে জিল জাওশান। যে সীমার পাশে বসা আছে, যখন এই চিঠিটা পড়লেন, সীমার বলতেছে যে হুজুর, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে, মাননীয় আমির, আপনি আমর ইবনে সাদকে সেখানে প্রেরণ করেছেন তাকে গ্রেফতার করার জন্য, সুন্দর সুন্দর কথা বলার জন্য না। সীমারের হৃদয় ছিল পাষণ্ড, কঠোর মনের মানুষ ছিল। এই জন্য আমরা অনেক সময় উদাহরণ দিয়ে থাকি, যার মনে কোনো দয়া মায়া থাকে না আমরা তাকে সীমার বলি। এই কথা ঠিক না? এরকম উদাহরণ দিয়ে থাকি। তার মনেও দয়া মায়া ছিল না, একদম কঠিন হৃদয়ের ছিল, কঠিন প্রকৃতির মানুষ ছিল। সে বলতেছে আপনি যে তাকে প্রেরণ করেছেন ওখানে সেনাবাহিনীর প্রধান হিসেবে, সে তো সেখানে গিয়ে খুশ গল্প করতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, এই প্রস্তাবনার জন্য তো তাকে পাঠানো হয় নাই, গ্রেফতার করার জন্য পাঠানো হয়েছে। আপনি তাকে চিঠি লিখেন যে ইমাম হুসাইনকে সে গ্রেফতার করতে পারবে কিনা, আর না পারলে আমাকে দায়িত্ব দেন। তো সীমারকে আরো 4000, কোন বর্ণনায় আসছে 1000 সৈন্য দিয়ে ওখানে পাঠানো হলো, এবং সেখানে চিঠি লিখে দেওয়া হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি এই প্রস্তাবনা দাও যেন সে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, এছাড়া আর কোনো ধরনের প্রস্তাব তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, নয়তো সে যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়। সেই চিঠি দিয়ে সীমারকে পাঠিয়ে দিল। সীমার ইবনে জিল জাওশা ওই নির্ধারিত জায়গায় এসে আমর ইবনে সাদকে চিঠি দিলেন, দিয়ে বলতেছেন তুমি যদি তোমার দায়িত্ব পালন না করতে পারো, দায়িত্ব ছেড়ে দাও, আমি দায়িত্ব গ্রহণ করব। তখন আমর ইবনে সাদ বলতেছে যে আমাকে একটা দিন সময় দাও, আমাকে একদিন সময় দাও, আমি একটু চিন্তা ভাবনা করি। তো একদিন সময় দেওয়া হলো, সারা রাত চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে সকালবেলা বলতেছে আমি রাজি। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছেন যে আমি হুসাইনের সাথে যুদ্ধ করতে রাজি, যদি সে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে। দেখেন দুনিয়ার লোক এসে কোথায় চলে গেছে, কারণ তাদেরকে আগেই বলা হয়েছিল ইমাম হুসাইনকে গ্রেফতার করে আনতে পারলে রায়ের রাজত্ব দেওয়া হবে, তেহরান রায়ের রাজত্ব দেওয়া হবে এবং তাকে সেখানকার গভর্নর করা হবে। সেই ডুবে সে চলে গেল তাদের পক্ষে। তো ওখানে প্রায় হাজার হাজার সৈন্য, এবং যখন সীমারকে পাঠানো হলো ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম করলেন যে ইমাম হুসাইনকে বলবা যে তারা যেন ফোরাতের পাড় থেকে তাদের তাঁবুকে দূরে স্থাপন করে, এবং তাদের জন্য সমস্ত ধরনের পানি সরবরাহ বন্ধ করে দিবে। তো এসে এই খবরটা দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কুফার একজন নেতৃত্বস্থানীয় একজন লোক ছিল, সে বলতেছে ইমামে পাক, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি তাদের সাথে কথা বলুন, কেন তারা আমাদেরকে এই ফোরাতের তীর থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আমাদের তাঁবুকে কেন দূরে সরাতে বলছে, আমি তাদের সাথে কথা বলবো। ইমাম হুসাইন বললেন এখানে কথা বলা যাবে না, এটাই আমাদের জন্য নির্ধারিত জায়গা, চলো আমরা এখান থেকে আমাদের তাঁবুকে দূরে স্থাপন করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে সেখান থেকে তাঁবুকে সরিয়ে নদীর তীর থেকে দূরে স্থাপন করা হলো, এবং সমস্ত ধরনের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হলো। তাদের ঘোষণা ছিল এই ফোরাতের পানি ঘোড়া, উট, ভেড়া, বকরি পান করতে পারবে, উড়ন্ত পাখিরা পান করতে পারবে, শ্রীগান কুকুর পান করতে পারবে, কিন্তু ইমাম পরিবারের কেউ এখান থেকে ফোঁটা পানি নিতে পারবে না। এই দুনিয়ার সব কিছুই সৃষ্টি হয়েছে নবীজির উসিলায়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে আল্লাহর নবীর নূরে সৃষ্টি হয়েছে, যে নবীজির উসিলায় সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই পানীয় সৃষ্টি করলেন, সেই পানি আজকে বন্ধ করে দেওয়া হলো ইমাম পরিবারের জন্য। তাদের জন্য একটু রহম করলো না।
হাদিস শরীফের মধ্যে আসছে যে কাজগুলি নিষেধ করা হয়েছে এর মধ্যে একটি কাজ হচ্ছে কোনো মানুষের জন্য কোনো সময় রাস্তাঘাট বন্ধ করবা না, কোনো মানুষের জন্য কোনোদিন পানি বন্ধ করবা না, কারণ এই সব কিছুই দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। পানি মানুষ তৈরি করে না। পানি কি মানুষ সৃষ্টি করেছে? এই পানি কে তৈরি করেছেন? আল্লাহ পাক। আল্লাহ তাআলা যদি পানি সাপ্লাই বন্ধ করে দেন, আপনার ক্ষমতা আছে? কি বলেন? বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, যদি আল্লাহ পাক 2-3 বছর যাবত লাগাতার বৃষ্টি না দেন, খরা দেখা দেয়, দুনিয়ার কোনো মানুষ বৃষ্টি নাজিল করতে পারবে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, আল্লাহ তাআলা বলেন 5টা জিনিস আমার কর্তৃত্বে আছে এবং সেই 5টা জিনিস আমি যখন বলি তখন হয়। কোনো মানুষের কাছে এগুলি দায়িত্ব দেওয়া হয় নাই। আমি আল্লাহ পাক এই 5টার এলমও কারো কাছে দেয় নাই। এর মধ্যে একটি হচ্ছে কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে, এটা একমাত্র আমি আল্লাহ পাক জানি। আমি আল্লাহর অর্ডারে বৃষ্টি নাজিল হয়। দুনিয়াতে সবুজ শ্যামল ফসল ফলাদি সেগুলি ফলিত হয়। এই জন্য এই পানি হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য পানি কোনোদিন মানুষের জন্য বন্ধ করা জায়েজ নাই, রাস্তাঘাট বন্ধ করা জায়েজ নাই। এখান থেকে শিক্ষা নেন। কোরআন এবং হাদিস অনেক শিক্ষা রয়েছে। আমরা অনেক সময় আন্দোলন করি, আন্দোলন করার সময় মানুষকে কষ্ট দিবেন না, রাস্তার পাশে মানববন্ধন করবেন, খোলা রাখবেন, অ্যাম্বুলেন্সগুলি যেন আটকে না যায়, যারা দূরের যাত্রী তারা যেন আটকে না যায়, সেগুলি খেয়াল রাখতে হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে সেখানে সবার জন্য পানি উন্মুক্ত, শৃগালের জন্য পানি উন্মুক্ত, বনের জন্তুদের জন্য পানি উন্মুক্ত, উড়ন্ত পাখিদের জন্য পানি উন্মুক্ত, কিন্তু ইমাম পরিবারের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের ভিতরে এতটুকু রহম নাই, তারা কিভাবে শাফায়াত আশা করতে পারে? যারা নবীজির আওলাদদেরকে কষ্ট দেয়, এবং তারা শুধু সাধারণ আওলাদ না, এখনো তো আওলাদের রসুল অনেক আছে নবীজির বংশধর, কিন্তু তারা তো একদম খাস আওলাদের রসুল ছিল, যাদেরকে নবীজি সবসময়, ইমাম হুসাইনকে নবীজি এত বেশি চুমা দিয়েছেন, হাজার হাজার বার চুমা দিতেন। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদি তৃষ্ণার্ত হয়ে যেতেন, নবীজির জিহ্বা মুবারক ইমাম হুসাইনের মুখের ভিতরে ঢুকিয়ে দিতেন। এত মহব্বত এখন দুনিয়াতে আছে? নাই। এতটা মহব্বত করতেন। ইমাম হুসাইন যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন, আল্লাহ নবী খুতবা দিতেছেন, খুতবার মাঝখান থেকে চলে যেতেন ইমাম হুসাইনের কাছে, ওনাকে কোলে করে আবার মিম্বরে চলে আসতেন। এত মহব্বত আর কাউকে করেন না। এই জন্য ওনাদেরকে মহব্বত করতে হবে, ওনাদের পক্ষে থাকতে হবে, জান্নাতের যুবকদের সর্দারদের পক্ষে থাকতে হবে, এবং তাদের আদর্শগুলি লালন করতে হবে। সত্যের পক্ষে একদম ইস্পাত কঠিন দেয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। মিথ্যার সাথে আপোষ করা যাবে না, কোনোদিন নামাজ ত্যাগ করা যাবে না, কোরআন তেলাওয়াত ত্যাগ করা যাবে না, এবং কোনোদিন গাদ্দারি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। দেখেন আল্লাহ তাআলা এই মুনাফিকদের স্থানটাকে সর্বনিম্ন স্থানে করে দিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক তাদের স্থান একদম সর্বনিম্নে। কেন? কাফেরদেরকেও এর উপরে দিয়েছেন, কিন্তু মুনাফিকদেরকে সর্বনিম্ন দিয়েছেন কেন? মুনাফিককে সবচেয়ে বড় ক্ষতিকর। আমাদের ভিতরে অনেক মুনাফিক আছে, কি বলেন, আছে না? দেখবেন মুখে মুখে মুসলমান দাবি করে, কিন্তু বলবেন যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে, আপনি এটার পক্ষে ভোট দেন, সাপোর্ট দিবে না। সে দিবে যে ইহুদি খ্রিস্টানরা যে আইন জারি করেছে সেটার পক্ষে সে সাপোর্ট দিবে। মুসলমান হতে হবে 100%। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসিও না, মারা যেও না। মরতে যেহেতু হবে, মুসলমান হয়ে মারা যাও। আল্লাহ তাআলা অন্তর বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কিছু মানো আর কিছু মানো না, এরকম মুসলমান হলে হবে না। শতভাগ উপরে এবং ভিতরে 100% মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইন ইসলামের উপর কবুল করুন। সকল বলুন আমিন। যা কিছু বলেছি এখান থেকে যা যা শিক্ষা রয়েছে, আমাকে সহ আপনাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে পড়ুন একসাথে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েন।